আমরাও আজকে তারেক রহমানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, বাংলাদেশে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন তাহলে বাংলাদেশে আপনার গতি থাকবে কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। আমরা যারা রাজনীতি করি, আমরা কোনো লুণ্ঠনের রাজনীতির জন্য করি না। আমরা যে চাঁদাবাজি করে কয়টা টাকা ইনকাম করব এটার জন্য রাজনীতি করি না। আমরা কারো বসত ভিটা দখলদারি করার জন্য রাজনীতি করি না। কারণ আমাদের সামনে ৭১-এর শহীদ, ৪৭-এর শহীদ, গণ অভ্যুত্থানের যারা শহীদ আছেন তারা রক্ত দিয়ে আমাদের সামনে একটি আকাঙ্ক্ষা রেখে গেছিলেন, যে আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনারাও যতদিন জীবিত থাকবেন আমরা জীবন দিয়ে আপনাদের সামনে একটা স্বপ্ন দেখিয়ে গিয়েছি, আপনারা এই স্বপ্ন বাস্তবায়ন করবেন। আমরা যদি গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তাদেরকে যদি হিসাব করি, অনেক মানুষ ছিল যারা কৃষক ছিল, অনেক মানুষ ছিল যারা শ্রমজীবী মানুষ ছিল। পুরো বাংলাদেশকে যদি আমরা হিসাব করি, চিটাগংয়ের মানুষকে আপনারা দেখবেন জাহাজের ব্যবসা করে, জাহাজ ভাঙে, যদি পোর্টের কোনো কিছু মালামাল পার হয় সেটা দিয়ে ইনকাম করে, এটা একটা বড় ইকোনমিক সোর্স। আবার যদি রাজশাহীবাসীর দিকে তাকান, রাজশাহীতে এতগুলো কলেজ, ইউনিভার্সিটি, যেখান থেকে সবাই পড়াশোনা করে, পড়াশোনার পরে একটা ভালো চাকরি পাবে। রাজশাহীতে এমন ধরনের কোনো কর্মসংস্থান ব্যবস্থা নাই। আমাদের রাজশাহীতে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা আছে? অথচ রাজশাহী থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। অবশ্য বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আজকেও আমার জন্মস্থান চাঁদপুরে উনি, আর ভাগ্য চাকায় হলো আমি ওনার জন্মস্থানে এসে পড়েছি। চাঁদপুরে উন্নয়ন হয় নাই, রাজশাহীরও উন্নয়ন হয় নাই। শুধু আমরা পেয়েছি কতগুলো কার্ড, যে কার্ডগুলো আমাদেরকে পকেটে নিয়ে ঘুরতে হবে, এবং আমরা বলেছিলাম এই কার্ডে যদি টাকা না আসে তাহলে আমরা একটা কার্ড বানাবো, সেই কার্ডের নাম হলো লাল কার্ড, যেই লাল কার্ডটা আমরা সরকারের হাতে ধরিয়ে দিব। এখানে অনেক তরুণ প্রজন্ম রয়েছে যাদের চোখ দেখলে বোঝা যায় জীবনভর একটা স্বপ্ন, তারা একটা সমুদ্র। তারা এখন শান্ত হয়ে রয়েছে। জুলাই তারা উত্তাল হয়ে উঠেছিল, আবার তারা উত্তাল হবে যদি দেখে বাংলাদেশের মানুষ আবার ফেসিবাদের দিকে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা দেওয়া হচ্ছে। আমরা দেখেছিলাম শেখ হাসিনার সময় আমাদের উপরে যখন গুলি চলেছিল, আমরা আওয়াজ তুলেছিলাম, আমরা একটি সিস্টেম বা বাংলাদেশ একটি সংস্কার চাই, যেই সংস্কারের মধ্য দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা এমন হবে যে আপনার সন্তান হামের কারণে মারা যাবে না, যেই সংস্কারের মধ্য দিয়ে আমাদের কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না, যেটার মধ্য দিয়ে আপনাদের ভোটে আপনারা নারী প্রতিনিধি নির্বাচন করবেন, যেই সংস্কারের মধ্য দিয়ে যার মনে খাহেশ জেগেছে আমি দীর্ঘ সময়কালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবো, তার গদি নাড়িয়ে তাকে স্বল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে কাজ করার জন্য চাপ প্রয়োগ করার সুযোগ এসেছিল। যেই সংস্কারের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা যেটা রয়েছে, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু ইলেকশনের সময় সবগুলো দল একসাথে কাজ করেছিল, করার পরে যখন হিন্দুদের ভোট নিল, আওয়ামী লীগের ভোট নিল, সব মানুষের সাথে একসাথে নিয়ে এখন মিস্টার জিয়া বেঁকে বসলো, তোমাদের যা দেওয়ার খেলা দেখিয়ে দিয়েছি, এখন আমার খেলা, কি করতে পারবে তোমরা করো, আমি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে পারবো না। এই চ্যালেঞ্জ আমাদের তরুণ প্রজন্মের সামনে সে ছেড়ে দিয়েছে। আমরাও আজকে তারেক রহমানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, বাংলাদেশে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন তাহলে বাংলাদেশে আপনার গতি থাকবে কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ জনগণের ম্যান্ডেট দিয়েছে, জনগণ ভোট দিয়েছে। এই জনগণের ভোটের বাক্সে কেউ যদি লাথি মারতে চায়, আমরা তার গতিতে লাথি মারতে কোনো কুণ্ঠবোধ বা দ্বিধা সংকোচ করব না। আমাদের আরেকটি বড় বিষয় ছিল
শেখ হাসিনা উকিঝুঁকি করতেছে, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলবো, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে, যদি আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারে, তাহলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের উপরে। তারা প্রথমে বাংলাদেশে এসে তারেক রহমানকে হত্যা করবে। তারেক রহমানের ইতিহাস জানা উচিত, সেই সময় জিয়াউর রহমানকে তারা হত্যা করেছিল। যদি উনি ইতিহাস জানেন, তাহলে তার বাপের যে পরিণতি হয়েছিল, একই পরিণতি সন্তানের পরিণতি হবে। এই জন্য তারেক রহমানকে আমরা বলবো, ডোন্ট ডু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগের সাথে আপনি কম্প্রোমাইজ করেন, আমরা কিন্তু একটি ফ্রন্টে যুদ্ধ করতেছি, তাহলে আমাদের ফ্রন্টিয়ার লাইন দুইটি হবে। আমরা কিন্তু একই পাল্লায় বিএনপি এবং আওয়ামী লীগকে রাখতে দ্বিধাবোধ করব না।